আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় কলিজার ভাই ও বন্ধুরা, তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঠের মধ্যে আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে এই সাত সকালেই এত পরিমাণ ঝড় উঠেছে বন্ধুরা, আসলে দাঁড়িয়ে থাকার কোনো উপায় নেই। দেখেন আকাশে প্রচণ্ড ম্যাঘ, প্রচণ্ড ম্যাঘ। সম্ভবত ঝড়ি বাতাস হচ্ছে, সম্ভবত ঝড়ি আহ, বৃষ্টি হবে। তা আসলে এই প্রাকৃতিক দৃশ্য আহ, যে কত সুন্দর, আমি সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখেন মাঠের মধ্যে আহ, অনেকেই ছাগল বেঁধে দিয়েছে। এই যে কিছু ছাগল আছে এখানে, কিন্তু তারা চড়ে বেরিয়ে খাচ্ছে। তারা একটু আতঙ্ক যে আহ, কখন বৃষ্টি হয়ে আহ, বৃষ্টি নেমে আসে। তারা কিন্তু একটু ভয় পাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আসলে বৃষ্টিরও প্রয়োজন আছে, কারণ আমাদের এখানে তেমন বৃষ্টি নামে নাই। দুই দুই দিন নামছিল বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টি অতটা ভারী বৃষ্টি হয় নাই। তো সবুজ শ্যামল আমাদের এই গ্রাম, গাছপালা আরও বৃষ্টির প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই যে ধানের গাছগুলা কিন্তু নাড়ানড়ি করছে বাতাসে, ঝড়ের বাতাসে। আসলে এত পরিমাণ মেঘ ধরিয়েছে যে কখন যে কি ঘটে যায় বলে বোঝানো যাচ্ছে না। তবে বাতাসের কারণে মেঘ এখন উড়ে বেড়াচ্ছে। তো আমার মনে হয় যে মেঘ আসবে না, কারণ এত পরিমাণ বাতাস ছাড়লো যে আহ, বাতাসের কারণে মেঘ উঠে যাচ্ছে, অনেক উপরে উঠে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন মেঘ কিন্তু অনেক উপরে উঠে যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। তো আমার মনে হয় মেঘ হবে না। মেঘের গোড়ায় কিন্তু সাদা হয়ে গেছে। তো এরকম যদি হয় তাহলে কিন্তু মেঘ হবে না, এ বাতাস পর্যন্তই শেষ। আহ, মেঘকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এত প্রচন্ড বাতাস বন্ধুরা, আসলে দাঁড়িয়ে থাকার মতো কোনো উপায় নাই। দেখেন দাঁড়িয়ে থাকতে পারছি না, এমন অবস্থা। এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন, মাঠকে মাঠ, শুধু ধান আর ধান, ধান আর ধান। ছাগল কিন্তু মনের সুখে খেয়ে যাচ্ছেন। নতুন নতুন কচি কচি ঘাস হয়েছে। তো ভীষণ আনন্দেই কিন্তু তারা খাচ্ছেন। আহ, তো প্রিয় বন্ধুরা, আসলে যারা গ্রামে বাস করে তারা, বিশেষ করে যারা গ্রামে বাস করে তারা কিন্তু এই ছাগল পালন করে। ছাগল পালন করা অবশ্যই একটি লাভজনক আহ, ব্যবসা। তো আবার অনেকেই আছেন ছাগল কিন্তু খামারে আহ, লালন পালন করে। তারা আর মাঠে নিয়ে আসে না। আসলে মাঠে নিয়ে আসলে সবচাইতে ভালো, কারণ ঘর বন্দি করে ছাগল পোষা যায় না, খুবই কষ্টকর হয়ে যায়। তো এই জন্য যারা গ্রামে বাস করেন, যারা ছাগল পোষেন, তারা কিন্তু প্রতি 2 মাস 3 মাস পর পর ছাগল বিক্রি করতে পারেন। কারণ এই ছাগলের তো তেমন কোনো খরচ নেই। ছাগলের তেমন কোনো খরচ নেই। যদি আপনি একটু মাঠে ঘাটে চড়িয়ে বেড়ায়ে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আহ, সেই ছাগল আপনাকে অনেক লাভ দিয়ে যাবে আর কি, অনেক টাকা দিয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা দেখতেছেন আকাশের মেঘগুলো কিন্তু উড়াউড়ি করছে। ওই যে দেখেন প্রচন্ড বাতাস হচ্ছে, বাতাসে মেঘগুলো একেবারে উপরের দিকে উঠে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আমাদের এই পাবনা জেলার সুজানগর উপজেলার আবহাওয়া সম্পর্কে আজকে আপনাদেরকে একটু ধারণা দিলাম বা বললাম। তো ওই দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ি ঘরগুলো, বড় বড় ইউক্যালিপটাস গাছগুলো দেখেন বাতাসে হেলে যাচ্ছে, একেবারে হেলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মধ্যে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। পাশেই থাকবেন ইনশাল্লাহ। আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।